এখন দেখো যে না কলেজে উঠলে তো তোমাদের ফর্ম চেঞ্জ হয়ে যাবে, তোমরা তো আর ওই ফর্মে যে ফর্মে আসো সেই ফর্মে থাকতে পারবেও না। হ্যাঁ, ওখানে গেলে ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এখন চলো তাহলে, আমি মনে করো যে আচ্ছা বইয়ের নাম্বারই দিয়ে দিলাম 7-এর এ, 7-এর এর আমরা 30 নাম্বার ম্যাথটা করতেছে 32 নাম্বার। এখানে কিন্তু ওই যে বলেছিল যে ভার্টিসেস অফ ইনস্ক্রাইবড কোঅর্ডিনেটর। এখন দেখো যে কোঅর্ডিনেটরের 4 ভার্টিসেস, তাহলে এখন অ্যাঙ্গেল ছিল 4 ভার্টিসেস হবে কোঅর্ডিনেটর। এটা এ বি সি ডি, দেখো 4 ভার্টিসেস হবে কোঅর্ডিনেটর, তাহলে আমরা কি বলতে পারবো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 360 ডিগ্রি, নাকি? সাম অফ 4 অ্যাঙ্গেলস। এখন 2 নম্বরে দেখো বলছে যে এত ইকুয়ালস টু 0, 2 নম্বরে। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা যে কোঅর্ডিনেটর কারণে 4 রাইট অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে ওকে, লেফট হ্যান্ড সাইড সাইন a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এর সাথে আসলো সাইন a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c প্লাস 2d, yes। এখন চলো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশনে যাব। a প্লাস b প্লাস c এর ভ্যালু দিয়ে একটা d দিয়ে দাও। ওকে, সাইন a প্লাস b প্লাস c প্লাস d আর মাইনাস d দিলাম। আর এখানকার অবস্থা সাইন a প্লাস b প্লাস c প্লাস d, তার সাথে একটা d, যেহেতু 2d আছে। তাহলে এখন দেখো সাইন এটা আছে কত? a প্লাস b প্লাস c প্লাস d, এটা আমরা পাবো হচ্ছে 360 ডিগ্রি মাইনাস d। আর এটা আছে সাইন 360 ডিগ্রি প্লাস d। এখন দেখো এটা ফোর্থ কোয়াড্রেন্ট, সাইন সাইনে থাকবে 4 × 90, তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন d। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সাইন পজিটিভ সাইন d। তাহলে এখন দেখো 0 হয়েছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপরে চলো সামনের দিকে আগালাম। 31 নাম্বার, চলো 31 দেখো সেখানে কি আছে। বেসিক্যালি আমরা কিন্তু 6টা তোমাদের করাই ফেললাম, 6 এর এটাও করাবো, কারণ ওটা হচ্ছে 6 এর এর সাথে একদম 8.1 এর 1 ইকুয়াল। 6 এর এ ইন্টারেল আর 8.1 একই ম্যাথ। এখানে বই যদি থাকে তো দেখে নিও, সেম ম্যাথ, এটা একই ম্যাথ। তো আমি দেখি 6 এটাও ধরবো, তাহলে 8.1টা আমার করা হয়ে যাবে। এখন দেখো যে তাহলে এখানে আসো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত 31। এই ভ্যালু বের করতে বলছে। সাইন স্কয়ার 17 পাই বাই কত 18 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 8 সাইন স্কয়ার 37 পাই বাই 8, 37 পাই বাই 18 আর cos স্কয়ার, ওইটা cos স্কয়ার, সাইন এটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার আছে, cos স্কয়ার 3 পাই বাই 8, দেখো cos স্কয়ার। ওকে, তাহলে এখন চলো আমরা চেঞ্জ করে ফেলবো। দেখো যে দুইটা সাইন আছে, দুইটা cos আছে, ঠিক আছে। এখন এটার সাথে এটা সিমিলার করে ফেললে cos ই যাতে থেকে যায়, এটা আর এটা সিমিলার করে ফেলা যাবে। এখন আসো যে এটা সাইন স্কয়ার পাই প্লাস পাই বাই 18, ক্লিয়ার? পাই প্লাস পাই বাই 18 মাইনাস হবে এখানে, প্লাস সাইন স্কয়ার
পাই মাইনাস 3π/8, দেখো একই কথা, 8 থেকে 3 গেলে 5, এটা cos স্কয়ার 2π প্লাস π/18 প্লাস cos স্কয়ার 3π/8। এখন চলো এটা সাইন সাইনই থাকে, কিন্তু 2 × 90, কিন্তু এটা 2 × 90, তাহলে এটা ইন দা 2 × 90 সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, আর স্কয়ার করলে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যেত, স্কয়ার তো সবার পারে, তাহলে সাইন π/18, ওকে স্কয়ার, এটা 2 × 90, তাহলে এটা সাইন থাকলো ফার্স্ট কোয়াড্রেন্ট, সরি সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তাহলে ওকে সাইন স্কয়ার 3π/8, ওকে, এটা কত ফার্স্ট কোয়াড্রেন্ট, cos cos থাকবে 4 × 90, কিন্তু এটা 4 × 90, তাহলে cos স্কয়ার, কেউ ফোন দিল, তোমাদের সমস্যা নাই তো? না, কি প্রবলেম? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কেন, কি হচ্ছে? আদিবান, হ্যাঁ যেতে পারছি, হ্যাঁ আদিবান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটাতে বাংলা ক্লাস হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, 5টা থেকে 6টা, তাই তো? আচ্ছা দেখি আমি ওদের তাহলে আর একটা টাইম দেওয়া যায় কিনা, ঠিক আছে আমি একটু চেঞ্জ করে দিতেছি, হ্যাঁ আমি সন্ধ্যায় পরে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ একটা টাইম চেঞ্জ করে আমি দেখি ওইদিকে দেওয়া যায় কিনা, ঠিক আছে? না আমি কথা বলবো না, আপনার সাথে কথা বলে আমি আর একটা টাইম দিব ওদের, ওকে? হ্যাঁ ওকে, সরি, তাহলে এটা আছে 4 × 90, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, cos স্কয়ার, ওকে π/18 থাকলো, এটা যা আছে তাই, cos স্কয়ার 3π/8, তাহলে দেখো এই দুইটা মিলে কত 1, এটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1, আর এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে 1 + 1 নাকি ইকুয়ালস টু 2, আমি আর এক্সাই করলাম না, এই দুটো এক্সাই করো 1 হয়, এই দুটোকে সরি এইটার সাথে কোনটা এটা এক্সাই করে নিলাম, তাহলে 1, এটা মিলে 1 হয় 2 ইকুয়ালস টু, এটা অ্যানসার, এটা অ্যানসার, ওকে? এরপরে চলো, এরপরে দেখো যে 31 গেল, হ্যাঁ 32 দেখো যে cos স্কয়ার, ওকে, π/8 cos স্কয়ার 3π/8, হ্যাঁ চলো এখন একটু ক্যালকুলেশন করবো আমরা, এটা একটু মুছে দিলাম, 32 নম্বরে যাও, দেখো 32 একই স্টাইলে ম্যাথ মোটামুটি, কি কালি আসলো, ওকে, হ্যাঁ 32 তে দেখো cos স্কয়ার π/8, পরেরটা cos স্কয়ার, ওকে 3π/8, cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8, ঠিক আছে তো? সব মনে হয় 8, ঠিক আছে, 5π/8 7π/8, তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করতে যাও, তাহলে এই দিকে এটা রাখো, এটা রাখো, এই দুটো একটা সাইন বানাবে, শেষ ম্যাথ। এখন আসো যে cos স্কয়ার 5/8 cos স্কয়ার π/2 মাইনাস π/4 π/8, দেখো তো এটা হয় কিনা, 4 থেকে π, 4π থেকে π মাইনাস 3π/8 হয়, আর পরেরটা এখানে প্লাস দেব, তাহলে 5 হয়ে গেল, 4 + 1 5, cos স্কয়ার π/2 প্লাস π/8, এলসিএম করে দেখো এটা হবে 5π/8 হবে, আর এটার অবস্থা cos স্কয়ার π মাইনাস π/8, দেখো তাহলে এই দুইটা কিন্তু 1 × 90 cos sin হয়ে যাবে,
ব্যাস cos sin হয়ে গেলে ওকে এটা এলসিএম করে দেখো দেখছো খেয়াল করছো এটা আছে কত হচ্ছে 4 4 থেকে 1 গেলে 3 ওকে আর এটাও তাই এটা 4 এলসিএম করে এইটা 4 আর 1 5 তাহলে এখন এই দুইটা সাইন হয়ে যাবে এটা cos cos ই থাকবে যেহেতু 2 * 90 এটা 2 * 90 ওকে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার এটা সাইন হয়ে গেল sin স্কয়ার পাই বাই 8 হ্যাঁ ফার্স্ট কোঅর্ডিনেট এটা সেকেন্ড কোঅর্ডিনেট কিন্তু এটা মাইনাস আছে কিন্তু মাইনাস থেকে লাভ কি স্কয়ার করলে তো এই যে মাইনাস sin কত পাই বাই 8 এটা স্কয়ার দিবে স্কয়ার হলে তো সমস্যা নাই এটা সেকেন্ড কোঅর্ডিনেটে cos এর ভ্যালু নেগেটিভ স্কয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে আর এটা আছে 2 * কত 2 * 90 এটাও সেকেন্ড কোঅর্ডিনেট এটা cos ই থাকবে কিন্তু মাইনাস হবে মাইনাস cos কত পাই বাই 8 এর স্কয়ার ক্লিয়ার দেখো তো বুঝতে পারছো কিনা এটা সেকেন্ড কোঅর্ডিনেট cos এর ভ্যালু নেগেটিভ cos ই থাকতেছে স্কয়ার করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে ওকে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 তাহলে এখন দেখো যে একটা cos দুইটা sin এটা একটা মিলে এটা মিলে 90 এটা সরি 1 sin cos স্কয়ার sin স্কয়ার 1 এটা আবার sin স্কয়ার cos স্কয়ার 1 তাহলে 1 + 1 = 2 এটা आंसर এরপর চলো 33 নম্বরে দেখো কি আছে 33 নম্বরে 33 হ্যাঁ 33 তে চলো যে আমরা কিছু কাজ চেঞ্জ করে দেব ওকে হ্যাঁ দুই কট tan বানাই ফেলবো বাস ওকে কি অবস্থা দেখো 33 সেখানে কি কি আছে দেখো sec স্কয়ার 14 বাই 17 পাই 14 পাই বাই 17 প্লাস না মাইনাস sec স্কয়ার মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 sec স্কয়ার গেল এরপর cot প্লাস cot স্কয়ার 41 বাই 34 প্লাস পরেরটা এটা মাইনাস cot স্কয়ার কত 23 পাই বাই 34 34 কে 17 আর 2 দিয়ে কাজ করলে হয়ে যাবে 34 কে 17 আর 2 দিয়ে কাজ করলে আমরা পেয়ে যাব এখন আসো চলো দেখো হ্যাঁ তাহলে এখন দেখো যে এটার ক্যালকুলেশন করে ফেলো এটা sin সরি sec স্কয়ার পাই মাইনাস 3 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার তাহলে এখানে যাও sec স্কয়ার 2 পাই প্লাস 5 পাই বাই 17 এখন এখানে আসো cot স্কয়ার আমি টেনে নিব এটাকে তো টেনে নিতে গেলে আমার লাগবে পাই বাই 2 তো লাগবে আর এখানে আছে পাই বাই 17 এখন দেখো যে এটা যদি আমি এখানে 3 দিয়ে দিই তাহলে 51 এখানে 5 দিব 10 দেখো এটা হয়ে গেছে 40 এলসিএম করলে 34 17 তে মাল্টিপ্লাই করলে 51 আর 5 এর সাথে 2
10 51 থেকে যদি 10 মাইনাস করি তাহলে 41 পাই। কারণ আমার টার্গেট আছে কি যাতে আমরা এটা cot tan বানাতে পারি, sec থাকবে, সেকটা চেঞ্জ হচ্ছে না। আর মাইনাস cot এটাও tan হয়ে যাবে, cot স্কয়ার আগের মতনই আমরা 2 মাইনাস 3 পাই বাই 17 পাই। তাহলে এখন কত হলো দেখো, এখানে প্লাস দাও, এটা 1, কিছু না থাকা মানে কিন্তু 1 আছে। তাহলে এখন দেখো এটা 23 হয়, এটা 17 আর এটা 6, তাহলে 17 আর 6 আছে 23। এখন চলো দেখো চেঞ্জ হয়ে গেছে, এই দুটো tan হয়ে যাবে, এটা যা আছে তাই থাকবে, সেক সেকই থেকে যাবে। কোয়াড্রেন্টের কোনো ব্যাপার না, যেহেতু স্কয়ার আছে, হ্যাঁ যেহেতু কি স্কয়ার যেহেতু আছে, তো কোয়াড্রেন্ট চেঞ্জ নিয়ে কোনো ব্যাপার হবে না। ওকে, এখন এটা আসো, এটা কোন কোয়াড্রেন্ট? ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে তো নেগেটিভ পাবো, মাইনাস সেক থাকলো 3 পাই বাই 17, এই যে স্কয়ার এখানে। এটা কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে 4 × 90, তাহলে সেক সেকই থাকলো, সেক স্কয়ার 5 পাই বাই 17 প্লাস এখানে আসো। হ্যাঁ এখানে আসলে কত হলো, এটা চেঞ্জ হয়ে গেল, বাট এটা কোন কোয়াড্রেন্ট? 390। ওকে, থার্ড কোয়াড্রেন্ট, কট কোয়াড্রেন্টই আছে, তাহলে ওকে cot tan হয়ে গেল, tan 5 পাই বাই 17 এখানে স্কয়ার মাইনাস এটা কত 1 × তাহলে এটা tan হলো, tan এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই মাইনাস থাকলো, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। 3 পাই বাই কত 17 এর স্কয়ার, স্কয়ার করলে এটা প্লাস হয়ে গেছে। এখন চলো, ওকে, এখন যদি এটা ক্যালকুলেট করো দেখো কি হয়, ক্যালকুলেশন করলে এটা হলো কত 1, এত ইকুয়ালস টু sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস এটা স্কয়ার করলে এটা প্লাস হয়, কিন্তু এই মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস tan, ওটা আগে নিয়ে আসলাম, tan স্কয়ার কত 3 পাই বাই 17, ব্যাস এটা কিন্তু 1 হয়ে গেছে। এখন এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17 মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 17। এখন চলো, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে 1 - 1 0 হয়ে যাবে। ওকে, ফর্মুলা অনুযায়ী আমরা 1 দেব, তাহলে 1 - 1 কত 0। ওকে, 1 - 1 आंसर ओके 0 1 - 1 দেখো 0, তাহলে এসে অবস্থা এটা 33। হ্যাঁ এখন 34 এ যাও, এটা মজার কাহিনী, আমি একটু বলি দেখো, তোমাদের খারাপ লাগবে না। দুইটা মিলে অলওয়েজ কিন্তু 1, দেখো 10 আর 80, sin 10 cos 80 কত 1 না, sin 10 আর cos 80, হ্যাঁ 34 দেখো sin 10 sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 80 sin স্কয়ার 80 বলো তো কত, এটা কিন্তু 1, বুঝতে পারছো? কারণ ওই যে তুমি যে দিক দিয়ে যাও না কেন, এটা তুমি 90 - 10 করতে পারো, sin cos হয়ে যাবে, ক্লিয়ার? দুইটা মিলে যদি 90 হয় তাহলে অবশ্যই অলওয়েজ 1 হতে থাকবে আমাদের। এই যে দেখো sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 90 - 10, এটা cos হয়ে গেছে, sin স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 10 কি 1 না? আচ্ছা এটাও 1 হয় না, sin স্কয়ার 20 আর sin স্কয়ার 70 কত হয় বলো? দেখো এটা 1, কারণ ওই যে 70
70 কে 90 মাইনাস 20 করতে পারি, এইটাকে চেঞ্জ করি, এটা 1 sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 90 মাইনাস 20, তাহলে এটা cos হয়ে গেছে 20 ডিগ্রি, আর এটা cos স্কয়ার 20 ডিগ্রি cos 1। তাহলে আমি যদি বলে sin স্কয়ার 40 আর sin স্কয়ার 50 কত হবে, সেটা 1। sin স্কয়ার 40 আর sin স্কয়ার 50 এটা 1 হবে, 30 আর 60 সে 1 হবে। কি ক্লিয়ার? এইভাবে আমরা প্রত্যেকটা 1 প্রুফ করতে পারবো। দেখো, হ্যাঁ, আমাদের যদি বলে এরকম যে sin স্কয়ার 40 sin স্কয়ার 50 কত হবে, এটা 1। আচ্ছা 5 আর 85 যদি বলি, sin স্কয়ার 5 ডিগ্রি sin স্কয়ার 85 ডিগ্রি কত, এটা 1। কি ক্লিয়ার? কারণ 90 মাইনাস 5 85, তাহলে cos হয়ে যায় 1 হয়ে যাবে। তো এখন এইরকম ম্যাথ আমাদের সামনে একটা দিয়েছে 34 নাম্বার, 34 তোমরা না করেও অ্যান্সার বলতে পারবে যে লেফট হ্যান্ড সাইড, ও লেফট হ্যান্ড সাইড না, নাও প্রুফ করতে বলছে, প্রুফ ফাইন্ড দ্য ভ্যালু, ভ্যালু বের করতে বলছে। দেখো sin স্কয়ার 10 20 প্লাস 30 প্লাস 40 ডট ডট দেওয়া আছে, বুঝছো? আমি ডট ডট দিলাম না, সবগুলো লিখে দিলাম, প্লাস sin স্কয়ার 50 প্লাস প্লাস sin স্কয়ার 70 প্লাস sin স্কয়ার 80। কোনটা কোনটা মিলে 1 হয় বলো তো? এটা আর এটা মিলে 1 হবে না? হবে 1। এইটার সাথে 20 আর এই 70 মিলে কত হবে, এটা 1। এই 30 আর এই 60 দুইটা মিলে আবার 1, আর এই 40 আর এই 50 মিলে আবার 1, কত হলো সব মিলে? কি করে হয় 1 বুঝতে পারছো তো? কারণ আমরা এটা চেঞ্জ করে ফেলবো, এটা লিখবো 90 মাইনাস 10, এটা 90 মাইনাস 20, এটা 90 মাইনাস 30, এটা 90 মাইনাস 40, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে, সবগুলো cos হয়ে যাবে, এবং একটা সাইন একটা cos, একটা সাইন একটা cos, এটা মিলে 1 1 1 হয়ে যাবে। কি ক্লিয়ার? হ্যাঁ, দেখো তো, আমি ম্যাথটা করি না, যদি তোমরা করতে চাও তাহলে করবা, ঠিক আছে? এই তিনটা চেঞ্জ করে দিবা প্রত্যেকটা। 10 5 কেন 1 না, সরি 4 না, 4 4 4 সরি, থ্যাংক ইউ, 4 4 1 1 1 1 4, ঠিক আছে? অর্থাৎ বুঝতে পারছো, এটা 10 না, এখানে 5 আর 85 দিতে পারে। এইভাবে তোমাকে সব দুইটা করে পেয়ার পেয়ার, দুইটা 90 90 90 90 করে তোমার ভ্যালু দিতে পারে। তাহলে বুঝতে পারছো এখন এই যে, তবে তোমরা ক্যালকুলেশন করবা, এটা আছে 90 মাইনাস 10, 90 মাইনাস 20, 90 মাইনাস 30, 90 মাইনাস 40, তাহলে এগুলো সব cos হয়ে যাবে, cos 40 cos 30 cos 20 আর cos 10, তাহলে cos আর sin মিলে সমান হবে। ওকে, ঠিক আছে? এইভাবে তোমরা একটা 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 করে ক্যালকুলেশন করতে পারবে। দেখো 15 লাস্টে 75 দেওয়া আছে, আমি পুরোটা লিখছি, এখানে পুরোটা লেখা নাই, দুইটা লিখে বাকিটা লিখে দিয়েছি। দেখো এরকম 35 নাম্বার, 35 এ দেখো যে cos 15 cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 25 35, ওকে, cos স্কয়ার 25 cos স্কয়ার 35 লাস্টে cos স্কয়ার 75, তাহলে ওকে একই ভাবে হবে, এইটা আর এটার সাথে অ্যাড করতে পারবো। তো 90 মাইনাস 15 তাহলে 75, তাহলে একটা একটা মিলে দুইটা দুইটা মিলে আবার 1 হয়ে যাবে,
তাহলে দেখো cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 75 ডিগ্রি, এটা কিন্তু 1। পরেরটা cos স্কয়ার 25 ডিগ্রি, তাহলে তার আগেরটা কত আছে 60, cos স্কয়ার 65 ডিগ্রি, 75 এর আগে 65 আছে। এবার 35 আর 55, cos স্কয়ার 35 ডিগ্রি আর এর সাথে কত আছে cos স্কয়ার 35 ডিগ্রি, এর সাথে cos স্কয়ার 55 ডিগ্রি। ক্লিয়ার? এই দুটো মিলে পারো 1। আর একটা আছে cos ফাঁকা থেকে গেছে 45 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি ভ্যালু তো তোমাদের জানা আছে। আর বাকি প্রতি দুইটা মিলে কিন্তু 1 হবে, কারণ এটা কত হবে 90 - 15, তাহলে cos sin হয়ে যাবে, sin 15 মিলে 1 হয়ে যাবে। এটা কত 90 - 25, তাহলে এটা sin হয়ে যাবে, sin 25 এটা 1 হবে। তাহলে আমরা কত কত পেলাম? এটা 1, পরেরটা 1, পরেরটা 1, আর এটা 1/√2 স্কয়ার। তাহলে এটা হাফ হলো, তাহলে এটা আছে 3.5, অর্থাৎ 7/2 বলতে পারো। দেখো বুঝতে পারছো কিনা? প্রতি দুইটা মিলে 1। ক্লিয়ার? ওই যে 90 থেকে মাইনাস করে করে আসবো, সব মিলে যাবে একই। আর বাকি একটার সাথে কোনো ফেয়ার নাই, বাট সেটার ভ্যালু আমাদের জানা আছে। সেটা ভ্যালু কত 1/√2। যেহেতু ভ্যালু জানা আছে সেহেতু সেক্ষেত্রে আমরা ওইভাবে এই ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো বুঝতে পারছো কিনা? স্যার আপনি যে 8টা থেকে 9টার কথা লিখছেন, করান না তো 8টা থেকে 9টা। করাই তো, তুমি তো আসো, তোমরা কেউ আসো না, তা কি করো? মানে আসছিলাম, আপনি ছিলেন। কই আমি আজকে 10টা পর্যন্ত, মানে 8টা 10 পর্যন্ত ছিলাম আমি, ঠিক আছে? দেখলাম কেউ আসে নাই, তো ভালো, আমি 1 ঘন্টা রেস্টে চলে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, কেউ আসে নাই। আর যদি কেউ না আসে তাহলে আমি দেখি ওইটা আর একজনদেরকে দিয়ে দেবো, অন্য ক্লাসে দিয়ে দিতে হবে। ওইদিকে কি করে ব্যাস সমাপ্ত করবো, মানে স্টুডেন্টরা শুধু ব্যাস আসছে টাইম। এখন আসো তাহলে, এটা কত নাম্বার পর্যন্ত হলো বলো? হ্যাঁ তোমরা আসবে, সমস্যা নাই, কি টাইম যেহেতু দিয়েছি আমি তো ওপেন করি। একদিন শুধু এটা আসছিল, মাউসুফ আসছিল, পরে মাউসুফ বললো যে স্যার তাহলে কেউ আসলো না, তাহলে লিভ নিয়ে যাই। আচ্ছা বললাম যাও, ঠিক আছে। আচ্ছা এখন চলো, তাহলে বুঝতে পারছো ঘটনাটা কি? পথে দুইটা মিলে কত হচ্ছে? তবে তোমার ক্যালকুলেশন করলে করো, আমি আর ক্যালকুলেশন করলাম না। দুইটা মিলে 90, তাহলে অবশ্যই একটা 90 চেঞ্জ করে এটাতে কনভার্ট করা যাবে, আমরা প্রত্যেকটা পাবো। আমি করে দেবো না কি পাবে? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি কি করে 1 লিখলাম? আমি কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম, এই যে মনে করো এটা, অথবা এটা আপনি বলি, এটা আছে কি cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। দেখো এটা 65, তাহলে এখন দেখো এটা cos স্কয়ার 25 থাকলো ডিগ্রি, আর এটা কি হয়ে গেল? সাইন হয়ে গেছে, সাইন স্কয়ার 25 ডিগ্রি। তাহলে দেখছো 1 হয়। এরকম প্রত্যেকটাকে এইভাবে চেঞ্জ করে করে করা যায়, সব 1 হয়ে যায়।
তো এটা আমি আর করি না, আমি একবারে 1 1 লিখে দিয়েছি, কারণ এই দুটো মিলে 1 হয়। হ্যাঁ, ওকে। চলো পরে আরেকটা দেখি। 5 ডিগ্রি একটা দিয়েছে, তো 15 ডিগ্রি, এটাই এই ম্যাথটা দিয়েছে, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। ওকে, এখন দেখো, এখন দেখো যে আমাদের বলছে যে এত ডিগ্রি থিটা 36, থিটা ইকুয়ালস টু পাই বাই 36, পাই বাই 36, তাহলে 180 বাই 36 কত? 5 ডিগ্রি। তো থিটা পেয়েছি আমরা 5 ডিগ্রি। তাহলে এখন এখানে আমাদের কি কি আছে? 4 5 6 এভাবে 15 পর্যন্ত থিটা আছে। ওকে, তাহলে আমাদের আছে sin স্কয়ার 3 থিটা, sin স্কয়ার 3 থিটা প্লাস sin স্কয়ার 5 থিটা প্লাস sin স্কয়ার 7 থিটা। ও না, 3 4 5 সবই আছে, 4 থিটা 5 থিটা, এইভাবে sin স্কয়ার 15 থিটা সবই আছে, কোনোটাই বাদ নাই। ওকে, তাহলে এখন কত হবে আমাদের? 5 বসাই দেব। তাহলে sin স্কয়ার কত হচ্ছে বলো? sin স্কয়ার 15 ডিগ্রি, sin স্কয়ার 20 ডিগ্রি, sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস এভাবে ডট ডট লাস্টের টার্মে কত আসলো? sin স্কয়ার 75 ডিগ্রি। তাহলে ঠিক আগের মতন আমি ক্যালকুলেশনে যাব, এইটার সাথে এটা নেব, তার সাথে এটার সাথে 70 নেব, 5 5 করে তো কম আছে, দেখছো প্রত্যেকটাতে। তাহলে ওকে, sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 75 ডিগ্রি, এটা 1, sin স্কয়ার 20 ডিগ্রি sin স্কয়ার 70 ডিগ্রি, এটা 1। হ্যাঁ, এরপরটা sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কয়ার 65 ডিগ্রি। এবার 40 25 30 sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, আর কমাবো, এক এক করে বাড়াচ্ছি কমাচ্ছি। sin স্কয়ার 35 ডিগ্রি, 35 ডিগ্রি 55 ডিগ্রি, 55 ডিগ্রি। আর একটা আছে, সেটা কত? sin স্কয়ার 40 ডিগ্রি আর কি sin স্কয়ার 50 ডিগ্রি। দেখো সব অন হয় না, চেঞ্জ করলে আমাদের ম্যাথ বড় হবে। এটা করব কত? 90 - 15। ওকে, আচ্ছা দাঁড়া, ওয়েট, ইয়েস, একটা 45 ডিগ্রি আমাদের বাকি থেকে গেছে, থ্যাংক ইউ। sin স্কয়ার 45 ডিগ্রি একটা বাকি থেকে গেছে, ওটা আবার ভ্যালু জানা আছে আমাদের। তাহলে প্রতি দুইটা মিলে 1 হয় নাকি? 1 প্লাস এটা 1, এটা 1, এটা 1, দেখো, তাহলে এটা 1, এটা 1, আর এটার ভ্যালু হচ্ছে কত? 1/√2 তার স্কয়ার। আর একবার দেখলাম 1, পরেরটা 1, এরপরটা আরেকটা 1, এটা আমাকে বেশি লিখলাম না তো? না, 1 1 2 3 4 5 6, ওকে, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 6.5, ঠিক আছে না? 6.5 অর্থাৎ 13/2 বলতে পারো। ঠিক, ক্লিয়ার? প্রতি দুইটা মিলে দেখো 1 হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এইভাবে এই ভ্যালুটা বের করতে পারবো। তুমি ক্যালকুলেশন করলেও করতে পারো, যে সেম বানাই নিন, ঠিক আছে। সাইন কস এই রুলগুলো মানবে, ঠিক আছে। ওকে, পরেরও একই ভ্যালু দেখো, 37। 37 এ কি আছে দেখো, 37, ওকে, 37 তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কস মনে হয় বোর্ডে পাঠানো হচ্ছে, ঠিক আছে।
হ্যাঁ, বোর্ডে পাঠাবে তো। এখন দেখো পরীক্ষার ডেট দিচ্ছে না কেন, কি বুঝলাম না আমি। ঠিক আছে, পরীক্ষার একটা ডেট দিয়ে দিত, যত তারিখে পরীক্ষা। হ্যাঁ, এবার দেখো কট 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 সব ওকে। কট কট পাই বাই 20, কট 3 পাই বাই 5 পাই বাই 7 পাই বাই 9 পাই বাই 3 পাই বাই 20, কট 5 পাই বাই 20, কট 7 পাই বাই 20, কট 9 পাই বাই 20। তাহলে এই দুইটা কটকে ট্যান বানাই ফেলি, 90 দিয়ে কাজ করে। আর এই দুইটা কট থাক, তাহলে দুইটা কটকে ট্যান করলে এই দুটো কাটা যাবে। এটা ভ্যালু আছে আমাদের, এটা কিন্তু 45 ডিগ্রি, পাই বাই 4 হবে। তো একটা আমরা পাবো, আর বাকিগুলো আমরা চেঞ্জ করে ফেলে দেবো। ঠিক আছে, ওকে। এখন দেখো কট পাই বাই 20, কট 3 পাই বাই 20, আর এটা হচ্ছে কট পাই বাই 4, 45 ডিগ্রি, কট পাই বাই 2। আগে দেখো পাই বাই কত, পাই বাই 20, এলসিএম করলাম। তাহলে 10 থেকে 3, এখানে 3 দিয়ে দিলাম, দেখো হয়েছে না? এলসিএম হল 10, 10 থেকে 3 মাইনাস করলে 7 হয়। ক্লিয়ার? এখন পরেরটাতে গেলাম, কট। হ্যাঁ, তাহলে এখন দেখো যে 1 মাইনাস করবো, পাই বাই 2, পাই বাই 20। দেখো 10 থেকে মাইনাস করলাম কত পাবো, 1 মাইনাস করলে 9 হয়। এখন দেখো আমাদের মিলে গেছে। এখন এটা 1 বসাবো, আর বাকিগুলো ট্যান হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। কট পাই বাই 20, কট 3 পাই বাই 20, এটা হচ্ছে 1, 45। এটা ট্যান হয়ে গেল, ট্যান ফার্স্ট কোয়াড্রেন্ট 3 পাই বাই 20, এটাও ট্যান, কট ট্যান হয়ে গেল পাই বাই 20। তাহলে তো জানো যে এগুলো যদি আমরা ট্যানে কনভার্ট করি তাহলে কাটা চলে যায়। কট আছে 1 বাই 10, পাই বাই 20, 1 বাই 10, পাই বাই 20, এটা তো 1 হলো, আর বাকি যা আছে তাই 3 পাই বাই 20 আর 10 পাই বাই 20। তাহলে এটার সাথে এটা কাটা যায়, ওখানে 3, এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা গেল, তাহলে রেজাল্ট হলো 1। এটা অ্যান্সার। সিম্পলিফাই করতে বলতে পারে, অথবা বলতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ এট, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এসে কাহিনী, ঠিক আছে, ওকে। একই 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 টাইপের ম্যাথ, বাকি ম্যাথগুলো একই টাইপের। ওকে,